হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরও একটি ট্রেন্ডিং ভিডিও এডিটিং টিউটোরিয়ালে চলে আসলাম। তো বন্ধুরা, আজকে টিউটোরিয়ালে থাকছে কীভাবে আমরা এলিট মোশন অ্যাপটির মাধ্যমে XML ফাইল ইউজ করবো। তো আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে ভাইয়া কীভাবে আমরা XML ফাইল ইউজ করে ভিডিও এডিট করব। তো আমি আপনাদেরকে সেটি আজকে দেখাবো। তো আজকে XML ফাইলটিতে থাকছে ওভারলে, HDR ইফেক্ট, কালার ইফেক্ট, ফেস স্মুথ ইফেক্ট, শেক ইফেক্ট, মানে সব ধরনের ইফেক্ট এই XML ফাইলটাতে রয়েছে। এই ফাইলটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। ওকে, আপনি জাস্ট এই XML ফাইলটা এলিট মোশনে ইম্পোর্ট করে নেবেন আগে, তারপরে সেই প্রজেক্ট ফাইলটাতে আপনার ভিডিও আনএডিট ভিডিওগুলো অ্যাড করে নেবেন। তাহলেই কিন্তু আপনার এডিটটি শেষ, আর কোনো আপনার কাজ নেই। তারপর আপনি জাস্ট ভিডিওটা সেভ করে নেবেন, আপনার জাস্ট এইটুকুই কাজ। তো কীভাবে করবেন এই কাজটি স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে একদম ক্লিয়ারলি বুঝিয়ে দিব। ওকে, তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে। ভিডিও শুরু আগে একটি অনুরোধ, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশাপাশি বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন, আর ভিডিওতে লাইক দিতে একদমই ভুলবেন না। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমাদের এডিটিং শুরু করে দেই। অলরাইট বন্ধুরা, আমি আপনাদেরকে ডিসক্রিপশনে একটি লিঙ্ক দিয়ে দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা XML ফাইলটি পেয়ে যাবেন। ওকে, তো XML ফাইলটি পাওয়ার পর আপনি চলে যাবেন আপনার ফাইল ম্যানেজারে আসার পরে আপনি চলে যাবেন আপনার ফোন স্টোরেজে। আমি আপনাদেরকে শুরু থেকে দেখাই। চলে আসলাম ফোন স্টোরেজে, তারপর এখান থেকে উপরে সার্চ বারে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে আমি লিখে দিব ভাইরাল। ওকে, ভাইরাল লিখে দেওয়ার পরে আমরা দেখতে পাবো এই XML ফাইলটি আমাদের চলে আসছে, যে আপনারা দেখতে পারতেছেন 92 KB মাত্র। ওকে, তো ফাইলটি জাস্ট আপনি সিলেক্ট করে দিবেন, তারপর নিচে সেন্ডে ক্লিক করবেন বা শেয়ার অপশন থাকলে শেয়ার অপশনে ক্লিক করে দিবেন। ওকে, তারপর এখান থেকে এলিট মোশনে অ্যাপটি সিলেক্ট করে দিবেন। তো আমাদের প্রজেক্ট ফাইলটি এলিট মোশন অ্যাপটিতে ইম্পোর্ট হয়ে গেল। অলরাইট বন্ধুরা, আমি এখন এলিট মোশন অ্যাপটি ওপেন করে দেবো। যাদের কাছে এলিট মোশন অ্যাপটি নেই তারা অবশ্যই প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করে নেবেন। ওকে, তো আমি অ্যাপটি ওপেন করে দিচ্ছি। অ্যাপটি ওপেন করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি নিচে কিছু টুলস দেখতে পাবেন, সেই টুলসগুলো থেকে প্রজেক্টসে চলে যাবেন। ওকে, প্রজেক্টে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে প্রজেক্ট ফাইলটি বা XML ফাইলটি ইম্পোর্ট করেছিলাম সেটা চলে এসছে। ওকে, তো আপনারা জাস্ট এই ফাইলটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে জাস্ট ওভারলেট অ্যাড করা আছে, তো আর কিছু কিন্তু নেই, মানে এখানে যা আছে সব ইফেক্ট। ওকে, তো এখন আপনার কাজ হচ্ছে এখানে আপনার ভিডিও পার্টগুলো অ্যাড করে নেওয়া। ওকে, তো ভিডিও পার্ট অ্যাড নেওয়ার জন্য আপনি নিচে চলে আসবেন। নিচে আসার পরে আপনারা এই লেয়ারগুলো দেখতে পারবেন। এখানে এই যে আপনারা লেয়ারগুলো দেখতে পাচ্ছেন, এই একটা লেয়ার, এইভাবে এখানে সিরিয়ালে লেয়ারগুলো দেওয়া আছে, এগুলো কিন্তু ভিডিও লেয়ার। ওকে, তো আপনি প্রত্যেকটা লেয়ারে আপনার ভিডিও অ্যাড করে নেবেন। ওকে, তো কীভাবে ভিডিও অ্যাড করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিও অ্যাড করার জন্য আমরা জাস্ট এই লেয়ারটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ওয়ার্নিং চলে আসবে, এখান থেকে আপনি ওকে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে চলে যাবেন কালার অ্যান্ড ফিলে যাওয়ার পর এখান থেকে মিডিয়া নট ফাউন্ড যে লেখাটা আছে এইটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাকে নিয়ে গেল গ্যালারিতে। তারপর আপনি আপনার গ্যালারি থেকে একটা ভিডিও সিলেক্ট করে দিবেন। তো বন্ধুরা, আমি টিকটক থেকে অনেকগুলো ভিডিও আনএডিট ভিডিও আগে ডাউনলোড করে গেছি, সেই ভিডিওগুলো এক এক করে সিলেক্ট করে দিব। তো প্রথম লেয়ারটার জন্য একটি ভিডিও সিলেক্ট করে দিলাম, তারপর উপরে একটা প্লাস আইকন আছে এটাতে ক্লিক করে দিব। তো আমাদের এই ভিডিওটা কিন্তু এখানে ইম্পোর্ট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু জাস্ট ইম্পোর্ট করে নিয়েছি, তাতেই কিন্তু এডিটিং কমপ্লিট হয়ে গেল। শেক ইফেক্ট, এই ফেস স্মুথ, HDR ইফেক্ট, শেক, মানে এভরিথিং এই XML ফাইলটাতে রয়েছে। তারপরে আমি আবার এই লেয়ারটাতে ক্লিক করবে, দ্বিতীয় যে লেয়ারটা আছে এখান থেকে ওকে দিয়ে দিব। তারপর চলে যাব কালার অ্যান্ড ফিলে, তারপর চলে যাব মিডিয়া নট ফাউন্ড। ওকে, তারপর আমি আরেকটি ভিডিও সিলেক্ট করে এখানে প্লাসে ক্লিক করে দিব। তো আপনারা অবশ্যই প্রত্যেকটা লেয়ারের জন্য আলাদা আলাদা ভিডিও সিলেক্ট করে দিবেন। তো আমি এক এক করে প্রত্যেকটা লেয়ারে আলাদা আলাদা ভিডিও সিলেক্ট করে দিচ্ছি। তো বন্ধুরা, আমি অনেকগুলো ভিডিও এই লেয়ারে অ্যাড করে নিয়েছি, আরও কিছু লেয়ার এখানে বাকি আছে, আমি সবগুলো দেখাবো না, দেখালে ভিডিও অনেক বড় হয়ে যাবে। ওকে, তো আমি আপনাদেরকে যেটা বলতে চাই, আপনারা এই ছোট ছোট যে লেয়ারগুলো দেখতে পাচ্ছেন এখানে জাস্ট আপনার ভিডিওগুলো অ্যাড করে নেবেন পার্ট বাই পার্ট। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ভিডিওগুলো অ্যাড করে নিয়েছি, সেই ভিডিওগুলোতে কিন্তু ইফেক্টগুলো অটো অ্যাড হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন ফেসটা কিন্তু একদম স্মুথ হয়ে গেছে এবং HDR ইফেক্টটা খুবই সুন্দর দেখা যাচ্ছে। তো এখানে সব কিছু মোটামুটি রয়েছে। তো আমি আপনাদেরকে ভিডিওটি চেঞ্জ করে দেখাই যে প্রত্যেকটা ভিডিওর কি অবস্থা। ওকে বন্ধুরা, এখন আপনাদেরকে এই ভিডিওটিতে ট্রেন্ডিং যে মিউজিকটি আছে সেই মিউজিকটা ইম্পোর্ট করে নিতে হবে। তো আমি আপনাদেরকে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা লিঙ্কে ক্লিক করলে টিকটকে একটি ভিডিও পেয়ে যাবেন। আপনারা অবশ্যই টিকটক থেকে সেই ভিডিওটি ডাউনলোড করে নেবেন। ওকে, সেই মিউজিক ছাড়া কিন্তু এই এডিটটি কমপ্লিট হবে না, কারণ সেই মিউজিকের বিট অনুসারে এই XML ফাইলটি সাজানো হয়েছে। ওকে, তো মিউজিকটা ইম্পোর্ট করার জন্য নিচে আমরা প্লাস আইকনে ক্লিক করে দিব। তারপর এখান থেকে ক্লিক করে দিব মিডিয়াতে ক্লিক করে দেওয়ার পর আমি ভিডিওটা সিলেক্ট করে দিব।
ভিডিওটা সিলেক্ট করে দেওয়ার পর আমাদের ভিডিওটা এখানে চলে আসছে। তো এখন আপনারা এই ভিডিও থেকে অডিওটা এক্সট্রাক্ট করে নেবেন। অডিও এক্সট্রাক্ট করার জন্য জাস্ট এখানে ভিডিও লেয়ারটাতে ক্লিক করে দিবেন। তারপর উপরে একটা 3 ডট দেখতে পাবেন, এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এক্সট্রাক্ট অডিও যে লেখাটা আছে এটা সিলেক্ট করে দিবেন। তাহলে আপনার অডিওটা এক্সট্রাক্ট হয়ে যাবে। তারপর আপনারা কি করবেন, এই ভিডিও লেয়ারটা সিলেক্ট করে এটাকে ডিলিট করে দিবেন। ওকে, ডিলিট করে দেওয়ার পরে এখানে শুধু আপনার যে মিউজিকটা ইম্পোর্ট করতে যাচ্ছিলেন সেই মিউজিকটা থাকবে। ওকে, তো বন্ধুরা আমাদের এডিটিং প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর এখানে আমাদের কিছু করার দরকার নেই। তারপর এখন আমরা ভিডিওটি সেভ করে নেব। ভিডিওটি সেভ করার জন্য উপরে একটা এক্সপোর্টের অপশন আছে, এটাতে ক্লিক করে দিব। তারপর নিচ থেকে জাস্ট এক্সপোর্টে ক্লিক করে দিলে আমাদের ভিডিওটি এক্সপোর্ট এনিওয়ে একটা ওয়ার্নিং দিচ্ছে আমাকে, এক্সপোর্ট এনিওয়ে দিব। তারপর এখান থেকে এটাকে ক্লিক করে দিলে কিন্তু আমার ভিডিওটি সেভ হয়ে যাবে। আই হোপ গাইস আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখতে পেরেছেন কীভাবে আপনারা এই XML ফাইলটি ইউজ করে আপনারা যে কোনো নর্মাল ভিডিওকে এডিট করে ফেলতে পারবেন খুবই অল্প সময়ের মাধ্যমে। যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।